বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসা, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এই জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমের যারা আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা যেন খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে ক্লিয়ার করা হয়। এটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, এটা যেন ক্লিয়ার করা হয় সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুরো ছাই হয়ে গেছে। ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনেক স্যাম্পল নমুনা পণ্য ছিল। এই স্যাম্পলগুলো সরাসরি নতুন ব্যবসার পথ উন্মোচন করে এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ। বিজিএমএ দ্রুত সমস্ত তথ্য উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিমানবন্দর, বেসামরিক পরিবহন, পর্যটন মন্ত্রণালয় অন্যান্যের সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এখন শুষ্ক মৌসুম চলছে, এই ধরনের ঘটনা এড়াতে সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের সময় আপনারা জানেন সৃষ্টি হয়, ওগুলো বলছে উনি কনসিডার করবেন, তো আপনারা একটু অবগত করবেন। আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। শুক্রবার এবং শনিবারে যদি মাল ছাড়ানো হয় তাহলে একটা স্পেশাল ট্যারিফ করা হবে। আপনারা কি একটা অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি সময় লাগবে।